আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী মা ও বোনেরা, আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু মাসআলা মাসাইল নিয়ে উপস্থিত হয়েছি। মহিলাদের রোজা সংক্রান্ত প্রয়োজনীয় কিছু মাসআলা, যে সকল মাসআলাগুলো আপনাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামনে আসতেছে আমাদের মাহে রমাদান। এই মাহে রমাদান মাসে আমরা যদি এই মাসআলাগুলো আমরা না জানি, তাহলে আমাদের রোজার অনেক সমস্যা হয়ে যাবে এবং আমাদের অনেকের রোজা এই মাসআলাগুলোর কারণে আমাদের রোজাগুলো হয় না। চলুন আজকে আমরা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব, বলে দেব আমাদের যে গুরুত্বপূর্ণ মাসআলাগুলো কী কী। 1 নম্বর মাসআলা, রমজান মাসে মহিলাদের পিরিয়ডের রোজা না রাখলে অথবা রোজা রাখার পর পিরিয়ড শুরু হলে তার জন্য পানাহার করা বৈধ। প্রিয় দর্শক, এখানে বলা হয়েছে রমজান মাসে মহিলাদের পিরিয়ডের রোজা না রাখলে পিরিয়ডের জন্য রোজা রাখা যায় না, অথবা রোজা রাখার পর পিরিয়ড শুরু হলে তার জন্য পানাহার করা বৈধ। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যদি কোনো মা বোনের যদি পিরিয়ড অবস্থায় শুরু হয়ে যায় রোজার মাঝখান দিয়ে, অথবা রোজা রাখতেছে এরকম অবস্থায় পিরিয়ড শুরু হয়ে গেছে, তখন তার জন্য পানাহার করা বৈধ। অর্থাৎ সে খাবার খেতে পারবে, তার রোজা রাখা লাগবে না। তবে অন্য লোকদের সামনে পানাহার করা উচিত নয়। আপনি পানাহার করতেছেন কিন্তু আপনার ঘরে অন্যান্য মানুষ আছে, তাদের সামনে পানাহার করা আপনার জন্য উচিত নয়, আর তাদের সামনে আপনি পানাহার করবেন না। দিনের বেলায় যদি ঋতু বন্ধ হয়ে স্বাভাবিক হয়ে ওঠে, তাহলে দিনের বাকি অংশে রোজাদারের মতো পানাহার ও যৌনাচার বর্জন করা ওয়াজিব। যদি দিনের আপনার মাঝখানে আপনার ঋতু বন্ধ হয়ে যায় অথবা মাসিক বন্ধ হয়ে যায়, তাহলে দিনের বাকি অংশে আপনি পানাহার না করাই উচিত এবং যৌনকর্ম না করা উচিত। এ প্রসঙ্গে হাদিস আছে, উম্মুল মুমিনিন হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তাকে জিজ্ঞেস করা হলো, হায়েজ থেকে পবিত্রতার পর মহিলারা কি নামাজ ও রোজা কাজা আদায় করবে? তিনি বললেন, এই অবস্থায় আমাদের রোজার কাজা আদায় করতে নির্দেশ দেওয়া হয়েছে, নামাজের নয়। অর্থাৎ তাহলে বোঝা গেল যে সকল মা বোনেরা হায়েজগ্রস্ত হয়ে যান রোজা রাখা অবস্থায় অথবা রোজার মাসে যখন হায়েজগ্রস্ত হন, যে কয়েকটা রোজা আপনার ভাঙ্গা পড়ে, এই রোজাগুলো আপনি পরবর্তীতে রাখতে হবে, কিন্তু নামাজের যে কাজা এটা আপনার আদায় করতে হবে না। রোজা কাজা করা আর নামাজ কাজা করা সম্পর্কে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যা বলেছেন, সমস্ত ওলামায়ে কেরাম এ প্রসঙ্গে একমত পোষণ করেছেন, অর্থাৎ ইজমা বা ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে বোঝা গেল এই ব্যাপারে সকল ওলামায়ে কেরামগণ ঐক্যমত পোষণ করেছেন যে রোজা রাখা অবস্থায় যখন হায়েজ হবে, সে অবস্থায় যে কয়েকটা রোজা ছুটবে সেই রোজাগুলো আপনাকে কাজা আদায় করতে হবে, কিন্তু নামাজের কাজা আদায় করতে হবে না। 2 নম্বর মাসআলা, হায়েজ অথবা মাসিক পিরিয়ড, নেফাসের প্রসব পরবর্তী স্রাব সময়গুলোতে রোজা রাখা নিষেধ, তবে পরবর্তীতে এই দিনগুলো রোজা কাজা আদায় করতে হবে। এখানে বোঝানো হয়েছে হায়েজ মানে মাসিক পিরিয়ড অথবা নেফাস মানে প্রসব পরবর্তী স্রাব, এই সময়গুলোতে রোজা রাখা যাবে না, আর এই রোজাগুলো আপনাকে পরবর্তীতে কাজা আদায় করতে হবে, যেগুলো আপনাকে কাজা আদায় করতেই হবে, এটার ক্ষেত্রে কোনো মাপ নেই। 3 নম্বর মাসআলা, পবিত্র অবস্থায় রোজা রাখার পর যদি হায়েজ শুরু হয় বা সন্তান প্রসব হয়, তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে এবং পরে তা কাজা আদায় করতে হবে, চাই সেটা ফরজ বা নফল রোজা হোক, কোনো সমস্যা নেই। এখানে বোঝানো হয়েছে পবিত্র অবস্থায় রোজা রাখার পর যদি হায়েজ শুরু হয় বা সন্তান প্রসব হয়, তাহলে রোজা ভেঙে যাবে, আপনার রোজাটা তখন থাকবে না, রোজার সঙ্গে সঙ্গে ভেঙে যাবে এবং পরে তা কাজা আদায় করতে হবে, পরে সেটা আপনি কাজা আদায় করে নেবেন, চাই সেটা ফরজ বা নফল রোজা যেটাই হোক না কেন, কোনো সমস্যা নেই। প্রিয় দর্শক মা বোনেরা, এখন আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ মাসআলা বলবো। রমজান মাসে শুভে সাদিকের পর যদি কোনো মহিলার হায়েজ বা নেফাস বন্ধ হয়ে যায় এবং এই সময়ের মধ্যে কোনো কিছু পানাহার না করে, এমত অবস্থায় যদি সে রোজা নিয়ত করে, তাহলে ওই দিনের রোজা শুদ্ধ হবে না এবং পরবর্তীতে উক্ত রোজার কাজা আদায় করতে হবে।